হাই বন্ধুরা, আজকের বাড়িতে বানাবো তালের নারকেল পিঠে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কেমন করে তালের নারকেল পিঠে বানাই। প্রথমেই কড়াতে তেল দিয়ে তাতে দিয়েছিলাম 2টো এলাচ আর তেজপাতা আর চিনি দিয়ে ভালো করে জলটা যখন চিট এসেছে তারপরে আমি এখানে নারকেল কুড়ে রেখেছিলাম সেটাকে ভালো করে তার সাথে করে নারকেলটা চিট আসা পর্যন্ত আমাকে কড়াতে নাড়তে হবে। দেখো নাড়ার পরে নারকেল লাবিয়ে নিয়ে ওই কড়াতেই আমি তালের নোট দিয়ে দিয়েছিলাম, সেটাকে এরকম গরম করে নিয়ে তার উপরেই আমি এখানে দিয়ে দেবো চালের গুঁড়ি। এখানে আমি চালের গুঁড়ির সাথে সামান্য একটু ময়দা অ্যাড করেছিলাম, তোমরা এটাকে চাইলে নাও করতে পারো। তো ময়দা অ্যাড করার পরে আমি এখানে দেখো এটা ময়দাটাকে অ্যাড করে নিচ্ছি যতক্ষণ নারকেলটা ঠান্ডা হয়, কারণ নারকেলটা গরম থাকলে আমি তো পিঠেতে সেব আনতে পারবো না। তো আবার অনেক কেউ এটা করে যে তালের নোট আগে থাকতে জাল দিয়ে রাখে, তারপরে ময়দার সাথে বা চালের গুঁড়ির সাথে মাখায়। আমি একেবারে কড়াতে দিয়ে গ্যাসের সুইচটা অফ করে দিয়ে আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা গরম থাকতে থাকতে এটাকে মাখাতে হবে, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি আমি। নেওয়ার পরে এখানে আমি পিঠেগুলোকে বানিয়ে নেবো। চলো আমি কেমন করে পিঠে বানাচ্ছি। প্রথমে ওই গোলাটাকে আমি ভালো করে পিঠের আকার, আমি এখানে যেহেতু পুলি পিঠে করবো, এরকম ময়দা দিয়ে এরকম একটা গর্ত টাইপের আমি করে নিয়েছি, তাতে এরকম আমি নারকেলে ভরে ভরে দিয়ে তাকে ভালো করে পিঠের আকারের শেপ দিয়ে। দেখো আমি পিঠে তেমন একটা ভালো আগে বানাতে পারতাম না, ভাবলাম পিঠে করা খুবই কঠিন, কিন্তু না, আমার মা পিঠে করতে প্রচুর পরিমাণ ভালোবাসে। আমার মায়ের কাছ থেকে আমার পিঠে করা শেখা, যেহেতু শাশুড়ি মা আমাকে শেখানোর সময় হয়নি, উনিও পারে। তো যাই হোক, গল্প করতে করতে এখানে আমি জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। জল গরম হয়ে যাওয়ার পরে আমি এটাকে দেখো ভাবিয়ে নেওয়ার পরে দেখো পিঠেটা কত সুন্দর